This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্মরত চিকিৎসক তিনি তার কর্মস্থলে এভাবে খুন হলেন, ধর্ষিতা হলেন। আর বিবরণ দিচ্ছেন এই ঘটনার, প্রত্যেকে জানেন, ইন ডিটেল জানেন। কিন্তু তারপর সেইখানে তার মা বাবা নিজের মেয়ের কাছে পৌঁছতে 3 ঘন্টা অপেক্ষা করতে হলো, পৌঁছতে পারলেন না। কিন্তু সেখানে অনেক মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরো বেশ কিছু প্রশ্ন তুলছে তাদের উপস্থিতি। আমি যাবতীয় বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এখনো পর্যন্ত যা যা বিষয়গুলো সামনে আসছে সেগুলো বিস্ময়কর বললেও কম বলা হয়, কিন্তু আমরা উত্তর চাই। আমরা শুধুমাত্র সেই প্রশ্ন দর্শকদের সামনে তোলার জন্য নয়, সে খবর দেখানোর জন্য নয়। এখনো পর্যন্ত এই বিস্ময়কর প্রশ্নগুলোর উত্তরের বিন্দুমাত্র ইঙ্গিত কি আসছে সৌরভ? তারা কেন গিয়েছিলেন, কি কারণে, বা তারা যা সাফাই দিচ্ছেন সেগুলো কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে? প্লিজ। সদুত্তর কারু কাছে নেই শুভজিৎ, সদুত্তর কারু কাছে নেই। সদুত্তর নেই বলে 18 দিন ধরে কর্মবিরতি বহাল রয়েছে। বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী ডাক পান না প্রফেসর পদমর্যাদার ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, ডাক পান ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর। তিনি ডাক পান প্রফেসরের চেয়ে ডেমনস্ট্রেটর কম অভিজ্ঞতা সম্পন্ন পদ। তিনি সকাল থেকে থাকেন দেবাশিস সোম। ছবিতে দেখা যাচ্ছে এক্সক্লুসিভলি সেই ছবি সবার আগে প্রথম প্রকাশ্যে এনেছে TV9 বাংলা। সন্তোষ মল্লিক তিনি বলছেন দেবাশিস সোম শনিবার পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে কর্মরত রয়েছে। স্বাস্থ্য ভবন সূত্র বলছে দেবাশিস সোমের ডিটেলমেন্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছেন। তার 2021 সালে 11ই জুন বদলির নির্দেশিকা জারি হয়েছিল। সন্দীপ ঘোষ সেই নির্দেশিকা মেনে, স্বাস্থ্য ভবনের নির্দেশিকা মেনে দেবাশিস সোমকে রিলিজ করেননি। সন্দীপ ঘোষের তুমি সাহস পাবো, স্বাস্থ্য ভবন নির্দেশ দিচ্ছে, প্রিন্সিপাল শোনার প্রয়োজন বোধ করছেন না, তার দেবাশিস সোমকে লাগবে। যে দেবাশিস সোমকে ঘটনাস্থলে দেখা যায় তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় সেমিনার রুম চত্বরে। বিভাগীয় প্রধান তিনি ডাক পান না। প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজে কাজ করেন। তার স্বাস্থ্যভবন সূত্র বলছে তিনি সেখানকার ডেটা এন্ট্রি অপারেটর, তিনি সেখান থেকে বেতন তোলেন। তার কোনো অর্ডার নেই, ডিটেলমেন্টেরও অর্ডার নেই যে আরজি করে তিনি কাজ করবেন। অথচ তিনি আরজি করেই থাকেন অধ্যক্ষের ছায়াসঙ্গী হিসেবে, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী হিসেবে। তিনি পৌঁছে যান ঘটনাস্থলে। সাধারণ মানুষ যেতে পারেন না, বাবা মা যেতে পারে না, সংবাদ মাধ্যম যেতে পারে না। শান্তনু দে আইনজীবী, তিনিও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। তিনি আইসিসির মেম্বার বলে নিজেকে দাবি করেছেন। ঘনিষ্ঠ না হলে কি আইসিসির মেম্বার হওয়া যায়? সন্দীপ ঘোষ এখানকার হত্যাকর্তা, বিধাতা সকলেই বলছেন। তিনিও পৌঁছে যাচ্ছেন। তিনি কি বলছেন? তিনি আউটডোরে এসছেন, ওপিডির টিকিট দেখাতে পারেননি, তাকে দেখা যাচ্ছে সেমিনার রুম চত্বরে। তিনি ঘণ্টাখানেক ছিলেন বলে নিজেই জানাচ্ছেন TV9 বাংলাকে। কি হলো? আইনজীবী, ফরেন্সিক ডেমনস্ট্রেটর, ছায়াসঙ্গী, 3 জন একেবারে কাকতালীয়ভাবে পৌঁছে গেলেন সেমিনার কক্ষ চত্বরে, যেখানে সিল করা হয়নি, পুলিশ সিল করার প্রয়োজন মনে করেনি, বাবা মাকে দেখতে দেওয়া হয়নি। এই 3 জন কোন কার্ড দেখিয়েছিলেন, কোন অ্যাক্সেস কার্ড দেখিয়েছিলেন, যে অ্যাক্সেস কার্ডে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার প্রয়োজন মনে করলো না? ওই অ্যাক্সেস কার্ডটা কি ছিল সেটা জানাতে হবে শুভজিৎ। অ্যাবসলিউটলি, সেই অ্যাক্সেস কার্ড কি ছিল, সেই অ্যাক্সেস কার্ডের সূত্র ধরে তারা কি করে গেলেন, অ্যাক্সেস কার্ড ছাড়া কি করে তারা অ্যাক্সেস পেলেন, এই প্রশ্নগুলো তো আমরা তুলবই। তার কারণ তাদের উপস্থিতি এই মুহূর্তে, শুধুমাত্র তাদের উপস্থিতির কারণে প্রশ্ন তুলছে না, প্রশ্ন তুলছে এই মুহূর্তে আমরা প্রত্যেকে যে বিচারের আশায় আছি তিলোত্তমার জন্য, সেই উত্তর তো আমরা খুঁজেই ছাড়বো, আমরা সহজে ছেড়ে দেবো না। তার কারণ TV9 বাংলা সবার আগে এই দুষ্টচক্রের কথা সেই দিন জানিয়েছিল। আর সেই দুষ্টচক্র যেখানে চলতো সেখানেই আমাদের শহরের এক মেয়েকে এভাবে চলে যেতে হলো না। আমরা ছেড়ে কথা বলিনি, বলবো না। এই মুহূর্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পবিত্র গোস্বামী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। 2-4টে কথা গুরুত্বপূর্ণ বলতে পারি, যেহেতু আমি আরজিকর মেডিকেল কলেজের ছাত্র এবং ওখানে 12 বছর অধ্যাপনা করেছি, বর্তমানে এখনো মেডিকেল চিকিৎসক। সেটা হচ্ছে যে আপনার এই দেবাশিস সোমের আমি চরিত্রটা একটু বলে রাখি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। ইনি 2020 পর্যন্ত, 20-21 পর্যন্ত আরজি করে AHSD অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ যেই সংগঠনটা তথাকথিত শাসক দলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার,
তার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তারপরে তার একটা কোচবিহারে বদলির আদেশ হয়। অচানক তিনি, শোনা যায় যে আরজি করের সেই এইচএসডির অন্য পদাধিকারীদের কাছে গিয়ে বলেন তৎক্ষণাৎ তিনি প্রেসিডেন্ট থেকে রেজিগনেশন দিতে চান, এবং সেটা তখনই অ্যাকসেপ্ট। এরপর থেকে ওনার এই সামগ্রিক ব্যাপারটা হয়তো আগেই ছিল, সারফেসে আসেনি, কিন্তু এটা একদম প্রকট হয়ে পড়ে। এই যে গোটা ব্যাপারটার মধ্যে না দুর্গন্ধ ছুটছে, মানে যত পচা লোকেদেরকে সামিল করা হয়েছে। এই যে প্রথম এনকোয়ারি কমিটি তৈরি করেছিল কলেজ কর্তৃপক্ষ, তার মধ্যে এমন দুজন ইন্টার্ন ছিল যারা গত দু এক বছর আগে এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নিয়ে দরজাখোলা নিয়ে ঝামেলার সময় ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের মতন একজন অত্যন্ত সিনিয়র চিকিৎসককে তারা আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে এফআইআর হয়। যাদের বিরুদ্ধে পুলিশের থানায় এফআইআর নথিভুক্ত আছে তাদেরকে এনকোয়ারি কমিটিতে ইনক্লুড করা হয়। অর্থাৎ গোটা ব্যাপারটাই একটা ভীষণ রকমের বাজে, এবং সেখানে এই সব লোকেরা ওখানে গিয়ে দল বেঁধে ভিড় করছে, যেটা একদমই কোনোভাবে উচিত নয়। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে তো নাস্তানাবুদ করে ছেড়েছে, এবং এইটা একটা জায়গা তো পুলিশ প্রথম যাবে, তারপরে তো পুলিশ সিল করবে। বাবা মা ঢুকতে পারছে না, অথচ এই সব কোথাকার কি লোক, দেবাশিস সোম সে হেলথ রিক্রুটমেন্টে পড়ে আছে না আরজি করে আছে, এই হাস্যকর ব্যাপার। এবং সে একটা ডেমনস্ট্রেটর, অর্থাৎ নিম্নতম পোস্টে কাজ করে একটা ডিপার্টমেন্টে, সে এসে যাচ্ছে, হেড অফ দি ডিপার্টমেন্ট খবর পাচ্ছে না। এই গোটা ব্যাপারটাই একটা ভীষণ রকম ভাবে দুর্গন্ধ। আপনারা যে তদন্তমূলক সাংবাদিকতা করছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। আশা করছি আপনাদের এইরকম ভাবে এর পিছনে লেগে থাকার জন্য এই গোটা বিষয়টা নিশ্চয়ই আরো বেশি প্রকাশিত। ডক্টর গোস্বামী, আমরাও সেই আশা রাখি, আরো একবার আপনাকে খুব সংক্ষেপে জিজ্ঞেস করি। আপনি পুরো বিষয়টা বললেন, কিন্তু দুশ্চিন্তা এই এখন সত্যি হচ্ছে। কেন দুশ্চিন্তা হচ্ছে? তার কারণ এত মানুষের উপস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি, তাতে যেই এভিডেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ, যে প্রমাণগুলো থেকে দোষীদের সরাসরি পাকড়াও করা যায়, সেই প্রমাণগুলো কোনোভাবে মুছে ফেলার ছক তাদের ছিল না। তো এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, আপনার কি মনে হয়? আরো একবার বলুন। ছিল তো বটেই, ছক তো ছিলই, কারণ এরা তো নিশ্চয়ই তদন্ত করার জন্য তখনও দায়িত্বপ্রাপ্ত হয়নি। এরা তো পুলিশের লোক নয়, এরা তো কোনো, এদের অথেন্টিসিটি নেই ওইখানে ঘুরে বেড়ানোর। তাহলে ওরা ওখানে ঘুরে বেড়াতে গিয়েছিল কেন? যেখানে ওরা বুঝতে পারছে যে একটা মেয়েকে খুন করা হয়েছে, তার এইরকম একটা কদর্য একটা ব্যাপারের মধ্যে এই সব চিকিৎসকেরা ঘুরবে কেন, যাদের ওখানে কোনো রকমের কোনো দায়িত্ব নেই? তার মানে তো এরা দূরভিসন্ধি নিয়ে গেছে, এ তো প্রাইমা ফেসি প্রুভড। এদেরকে গ্রেপ্তার করে একদম কাস্টডিতে দিয়ে জেরা করে এদের সমস্ত কিছু বার করা দরকার, তবে এই বিষয়ের হতে পারে। যদিও প্রচুর সাবুদ এখনই এরা সব নষ্ট করে দিয়েছে, এই সাবুদ নষ্ট করার দায়ে এদেরকে অভিযুক্ত করে ওইরকম একটা অকুস্থলে ওইরকম ভাবে নির্বাধায় ঘুরে বেড়ানো, এটা তো পুলিশের ভয়ঙ্কর অবজ্ঞার মধ্যে পড়ে। এবং কিন্তু তার মধ্যে যখন প্রমাণিত হয়েছে যে এরকম ঘুরে বেড়াচ্ছিল, আপনাদের ক্যামেরায় দেখতে পাচ্ছি, এদেরকে ইমিডিয়েট কাস্টডিতে নিয়ে এদেরকে জেরা করে কারা এই তদন্ত লোপাট করতে ওদেরকে বলেছিল, সমস্তটা ধরলেই সব বেরিয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী আপনাকে। কথা বলছিলাম চিকিৎসক ডক্টর গোস্বামী, তিনি আমাদের যেটা জানালেন যে সেদিন সেই ছবিতে যাদের দেখতে পাওয়া যাচ্ছে, যাদের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, তাদের উপস্থিতি সেখানে সন্দেহজনক। তার কারণ তারা কেন গিয়েছিলেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই। সেই উত্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে বেশ কিছু বিস্ময়কর বিষয়, যা গুরুত্বপূর্ণ। আরো একবার বিগ বলে সেই ছবি আমি পিসিআরকে দেখাতে বলবো, তাহলে বুঝতে পারা যাবে কারা কারা ছিলেন, কাদের কথা বলছি। আরো একবার বিগ বলে পিসিআর প্লিজ। সেমিনার হলে ঢোকার মুখে শান্তনু দে আইনজীবী, কি করতে গিয়েছিলেন তিনি, কেন গিয়েছিলেন তিনি সেখানে, প্রশ্ন উঠছে। আমরা উত্তর খুঁজেই ছাড়বো। ভাইরাল সেই ভিডিও, সেমিনার রুম চত্বর আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। সেমিনার হল চত্বরে শান্তনু দেকে দেখতে পাওয়া যাচ্ছে, আইনজীবী শান্তনু দে। তিনি সেখানে কেন গিয়েছিলেন? সেখানে গিয়েছিলেন সেদিন দেবাশিস সোম, তিনি বা কেন গিয়েছিলেন? এই একটার পর একটা প্রশ্ন সেক্ষেত্রে উঠছে। আমার সহকর্মী সৌরভ দত্ত আরো একবার রয়েছেন আমার সঙ্গে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, কিছুক্ষণ আগে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ডক্টর গোস্বামীর সাথে কথা বললাম, তিনিও বললেন যে তিনি সরাসরি বললেন যে নোংরা ঘটনা, তাদের উপস্থিতিটাকে তিনি নোংরা ঘটনা বলছেন, এবং যে ছক, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকটাই পরিষ্কার। আদারওয়াইজ তাদের সেখানে উপস্থিত থাকার কোনো কারণ নেই, বরঞ্চ উপস্থিত থাকাটাই সন্দেহজনক। আর কি এই ক্ষেত্রে সন্দেহ উঠে আসছে? শুভজিৎ, দেখা একটা সহজ প্রশ্ন হচ্ছে যে সেখানে ক্রাইম সিনে সেমিনার রুম চত্বরে এতজন মানুষের জমায়েত কেন পুলিশ অনুমতি দিল, কেন সেটাকে সিল করে দেওয়া হলো না? কারা যেতে পারলেন না? তুমি দেখো, সংবাদ মাধ্যম যেতে পারলো না বাবা মা, আর যেতে পারলো কারা? যেতে পারলো শান্তনু দে, পেশায় আইনজীবী।
যেতে পারলো দেবাশিস সোম, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, যেতে পারলো ছায়াসঙ্গী যিনি ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত প্রসূন চট্টোপাধ্যায়, যার আরজি করের সঙ্গে কোনো লেনা দেনা নেই, সেই প্রসূন চট্টোপাধ্যায়। এই তিনজনের কমন ফ্যাক্টর কি? অধ্যক্ষ ঘনিষ্ঠ। কেন তারা অধ্যক্ষ ঘনিষ্ঠ? অধ্যক্ষ ঘনিষ্ঠ বলেই শান্তনু দে আইনজীবী, আইসিসির মেম্বার। অধ্যক্ষ ঘনিষ্ঠ বলেই দেবাশিস সোম ডেমনস্ট্রেটর, স্বাস্থ্যবান সূত্রের খবর, তার ওয়েস্ট বেঙ্গল হেড রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ, তা সত্ত্বেও তিনি আরজি করেছিলেন। ঘটনার দিন সকাল থেকে ছবি দেখা যাচ্ছে। এবং সর্বোপরি হচ্ছে এই দেবাশিস সোমকে অর্ডার বেরিয়েছিল, বদলির অর্ডার 2021 সালের 11ই জুন। সেই বদলির নির্দেশ কার্যকর হতে দেননি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। থার্ড প্রসূন চট্টোপাধ্যায়, আমি একটু আগেই বললাম যে তার সঙ্গে সন্দীপ ঘোষের কী সমীকরণ রয়েছে। এই তিনটে ক্যারেক্টার এক জায়গায় নিছক কাকতালীয়ভাবে শান্তনুতে সাফাই দিচ্ছেন। তিনি এই অর্থোপেডিক বিভাগে অর্থোপেডিকের হাড়ের চিকিৎসা করাতে এসেছিলেন, আর ঘটনার চক্রে অর্থোপেডিক সার্জনই হচ্ছেন সন্দীপ ঘোষ। তিনি হাড়ের চিকিৎসা করাতে এসে 11:30টার সময় তার হঠাৎ করে মনে হলো, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে চলে গেলেন সেমিনার কক্ষে। এবং সেখানে গিয়ে তিনি কি করছিলেন, এই স্বতঃপ্রণোদিত মনোভাব আইসিসির আর কোনো সদস্যের মনে হলো না যে আমরা যাই সেখানে। কেন তিনি গেলেন, তাকে কে ডাকলো? তিনি বলছেন কেউ ডাকেননি, তিনি স্বতঃপ্রণোদিত গেছেন। স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ সেই জায়গাটা সিল করছে না, স্বতঃপ্রণোদিতভাবে এদের জায়গাটা স্বতঃপ্রণোদিতভাবে তারা আর কি করেছিলেন সেই বিষয়গুলো আমরা সামনে আনবো। হ্যাঁ, স্বতঃপ্রণোদিতভাবে তারা চলে গিয়েছিলেন। এবার স্বতঃপ্রণোদিতভাবেই সেই পরিস্থিতিও সামনে আসবে, যেই পরিস্থিতিতে জানতে পারা যাবে যে তাদের উপস্থিতির সেখানে কি কারণ ছিল। শুধু তাই নয়, আজকে তাদের উপস্থিতির আগে যে ঘটনা সেখানে ঘটেছিল, সেই ঘটনার জন্য কারা দায়ী, কারা ঘটিয়েছে, সেই যাবতীয় বিষয় আমরা শেষ দেখে ছাড়বো। তার কারণ তিলোত্তমার জন্য আমরা বিচার চেয়ে আসছি এবং সুবিচারের আশায় আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব।